এদিকে আসো। কি ফলো করা হচ্ছে কেন? আপনার পায়েলটা চলে এসেছিলেন। তো আপনার কেন মনে হলো এটা আমাকে ফেরত দেওয়াটা আপনার কর্তব্য? ভাবলাম পায়েল হারিয়ে মন খারাপ হয়েছে, যে কোনো মেয়েই পায়েল হারালে মন খারাপ করতো। আমি তো যে কোনো মেয়ে না, আমি সাফা চৌধুরী। আর কোনো কিছু একবার আমাকে ছেড়ে গেলে সেটা আমি আর ফেরত নিই না। আপনাদের এইসব হিউরিস্টিক স্ট্যান্ডার্ড ব্যাপারে আমার খুব ভালো মতো জানা আছে। নেক্সট টাইম এরকম কিছু করলে হাত পায়ের জায়গায় থাকবে কিনা সেটা গ্যারান্টি দিতে পারছি না। আই চলো। কোন মামা আমার মতো দুই চারটা গরিব মিসকিন না খাওয়া আল্লাহ বাঁচাইছে। আর রিপন চৌধুরী ওর ভাই বড় সন্ত্রাস। কেউ যদি ফুল দিতে যায় ওর বোনেরে হাত পা ভাঙ্গা একদম লুলা কইরা একদম হসপিটাল বানায়। আর আপনি রুমিও হইতে গেছেন, একদম নুপুর দিতে গেছেন না? তাহলে আমার তো এইভাবে আগানো যাইব না। আলাদা ভাবে কি লয়ে যাবি তুই? এমন কিছু একটা করা লাগবো তাতে সাপও মরে লাঠিও না লাগে। সন্ত্রাস নাম নিচে নাম। হাঙ্গরের বাচ্চা হাঙ্গর, সবাই বন্দুক দেখে ভয় পায়, আমি ভয় পাই না। বাইরো একটা কাম কর মামা, এরিয়াটা সুযোগ সাপারে ডাকতে। এই সাপা, এই বাইরো। বন্দুক নিয়ে যেতেছে হাঙ্গরের বাচ্চা, বন্দুক ভয় পায়, আমি কিচ্ছু ভয় পাই না। আই ছেলে, আই এদিকে এসো তো। খুব বড় একটা বিপদে পড়ে গেলাম। আপনিও যে ওই ছেলেটা না যে আমাকে পায়েল দিয়েছিলেন? জি। আমার গাড়িটা না স্টার্ট হচ্ছে না, ধাক্কা দিতে হবে। এই যে সামনে গ্যারেজ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ভালোই হলো, গাড়ি স্টার্ট নিয়ে নিছে, ধাক্কায় ওই গ্যারেজ পর্যন্ত নেওয়া লাগলো না। গাড়িতে সাথে এমন কিছু হয়ই নাই। তাহলে এটা কেমন ব্যবহার? আমি এতক্ষণ ধাক্কালাম। কালকে রাতে বেলা যে আমার বাসার সামনে এসে চিল্লাচিল্লি করছিলা, আমার ভাই না চিনতে পারলে আমি ঠিকই চিনে ফেলছে। মানে অল্পের উপর শাস্তি দিয়ে ছেড়ে দিলাম। ওয়ার্নিং দিচ্ছি, এই চেহারাটা যদি আমি আমার বাড়ির আশেপাশে না দেখি। এই ছেলে তুমি কি পাগল? হ্যাঁ, এই সবসময় ফাইজলামি ভালো না। আর বাপ ভাই জানতে পারলে কিন্তু তোমার খবর আছে। তোমাকে না বলছিলাম আমার বাড়ির আশেপাশে তোমাকে না দেখি। লাইফ রিস্ক নিয়ে এত রাতে আসলাম, কেন আসলাম শুনবা না? পড়তে আসছো, যদি বাঁচতে দাও তাহলে তাড়াতাড়ি এখান থেকে ভাগো। সাফা চৌধুরী, আমি তোমাকে ভালোবাসি। কি? এই ফুলগুলো তার সাক্ষী। এই যে আমার বাড়ির আঙিনা দেখছো না, যে কোনো জায়গায় তোমাকে পুঁতে রাখতে। আশেপাশে করতে ফেললে তো ভালো, সবসময় তোমাকে আমি পাশে পাবো। তুমি এই ফুলগুলো নাও, একবার বলো ভালোবাসি, ঝটপট বলবো, আমি ঝটপট চলে যাবো। আরে জানে বাঁচতে চাইলে যাও এখান থেকে, ফুল তুল। পালা গেছে? এত সিকিউরিটি থাকতে বাইরের মানুষ ঢোকে কি করে? একদম চুপ। গাড়ির উপর কোন পেতনি ভর করছিল যে আপনার গাছে যা চড়া রাখছে? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। বসো বসো। আঙ্কেল আপনিও বসেন না। শুনলাম সোহেল ভাইয়ের কাছ থেকে উনি নাকি পায়ে ব্যথা পেয়েছে, তাই দেখতে আসলাম। আর আমরা তো একই এলাকার মানুষ, একজন একজনের প্রতি একটা দায়িত্ব আছে না? তোমরা তাহলে কথা বলো, আমি তো হাতের কাজ সারি। হ্যাঁ কি খুব হিরো না? ডাক্তার কি বলেছে? তেমন কিছু না, সামান্য ব্যথা আছে। না, ব্যথা নেই। থাকবে কি করে? পেন কিলার তো দিতেই আসলাম। কিরে তোর পায়ের অবস্থা কি? ভালো না। ভবিষ্যতে আর কোনোদিন যদি আমার বোনেরে প্রেমপত্র দেওয়ার চিন্তাও মনের মধ্যে আনিস, তাহলে ওই প্রেমপত্রটা মুড়ায় না জায়গা মতো দিয়ে দিমু। আর জীবনেও যদি দেখি আমার জন্য লাল গোলাপ নিয়ে দাঁড়ায় থাকোস, তাহলে চোখও থাকবে না আর এই দুনিয়াও দেখবি না। চলো প্রিয়া। আমরা কি এখানে চুপ করে বসে থাকার জন্যই এসেছি? আসলে আমি ভয় পাচ্ছি। এই টিকটিকের কলেজা নিয়ে মানুষজন প্রপোজ কেনই বা করতে আসে? কিন্তু যার জন্য ইংলিশ চ্যানেল পাড়ি দিব, সে আমাকে ভালোবাসে কিনা সেটা তো জানা দরকার। তুমি জীবনে আসার পর থেকে ব্যাপারটা একটু অন্যরকম। এখন একটু প্রেম প্রেম ফিল হচ্ছে। তুমি জানো, এই প্রথম কাউকে আমি আমার হাত ধরতে দিলাম। জীবনটা অনেক সুন্দর, তাই না? অনেক সহজও।
আমরা নানা কারণে ব্যাপারগুলোকে জটিল বানিয়ে ফেলি। ভালোবাসা একটা ঘরকে সংসার বলে। ভালো হয়েছে যে আপনি আমাকে বিষয়টা ইনফর্ম করেছেন। এসিস রিজন ছেলেটা নাকি তোকে পথে ঘাটে ডিস্টার্ব দিচ্ছে এদের। না বাবা, রিজন ডিস্টার্ব করতে যাবে কেন? এই বিষয়ে সাফা মামনি কিংবা আমার ছেলে রেজওয়ানের কোনো দোষ নেই। ওরা পোলাপাইন মানুষ। আপনি যদি পরে বিষয়টা জানেন আমার ছেলের আবার শুলে চড়াবেন, তাই আমি আগে ভাগে বিষয়টা আপনাদের জানায় রাখলাম। আর ভালোবাসা মুখে থাকে না, থাকে বাস্তবতায়। তোমার এইসব কবিতা পড়া বন্ধ করো। তোমার কবিতার মানুষ আর তোমার কবিতা শুনতে আসবে না। সাফার বাবাকে আমি যা বলার বলে আসছি। আপা এটা তুমি কি করলা? তোমার কে বলছে মাতব্বরিটা করতে? দেখ রেজওয়ান, আমি যা করছি তোর ভালোর জন্যই করছি। আমাদেরটা আমরা বুঝতাম, সাফা তো আমাদের সবকিছু যাই নাই আমার জীবনে আসছে। তুমি শুধু শুধু একটা আওলা জল বাজে আসছো। আমার আর এই বিষয়ে কথা বলতে একদম ভালো লাগতেছে না। উনি এটা কেন করলো? আমার আপা তো একটু ভীতু। তোমার আমার রিলেশনটা তোমার আব্বা জানার পর যদি আমার বা আমার পরিবারের উপর কোনো বিপদ হয়। আরে আমার বাপ ভাই কি সন্ত্রাস? আর আমার বাপ ভাইকে সন্ত্রাস বলা মনে হচ্ছে আমার পরিবারকে ছোট করা। তোমার বাবা তোমার ভাইকে নিয়ে বাজারে গিয়ে লোকজনকে মারধর করে নাই? আমি তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। আমি থাকতে তোমাকে কেউ হাত দিতে পারতো? যার চোখে আমার বাপকে রাক্ষস মনে হয় তাকে তো আমি ভালোবাসতে পারি না। সাফা আসলে আমি এইভাবে। ব্যাস রেজওয়ান, আজকের পর থেকে আমি আমার চোখের সামনে যাতে তোমাকে না দেখি, তাহলে আমার বাপ ভাইকে লাগবে না, আমি নিজেই তোমাকে গুলি করি। এই সাফা চৌধুরী, আরে হাফ মেন্টাল, তোর মতো আধা পাগল মেয়ের সাথে আমি থাকবো? তুই কখনো আমার সামনে পড়বি না। তো সাফা মেয়েটা কিন্তু ভালো, তার সাথে এরকম করা উচিত না। কিছু কিছু সম্পর্ক আছে দোস্ত, একটু মাথা নিচু করে থাকতে হয়। কোন বাপ মাতার সন্তানরে এই কারণে বড় করে না যে সন্তান প্রেমে সেক খাইয়া বাড়িঘর ভুলে যায়। যা যাইয়া ওই সাফারে করে নিয়ে আয়, পরে যা হবো হইব না, আমি দেখবো না। চল দেখি তোর আজকে কেন মারে। চল। ভাই আমি কোনো ঝামেলা করতে আসি নাই। শরীর শক্তি দিয়েই সবকিছু হয় না। সাফা আমি সরি। আমি সবকিছু এক পাশে সরিয়ে একটা কথাই বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি। আমি কোটি মানুষের ভিড়েও তোমার হাত কখনো ছাড়বে না। বাবা, আমি রিজনকে ভালোবাসি। ওকে যদি তোমরা কিছু করো আমি বাঁচবো না। কিন্তু এই ছেলেকে তো আমি বিশ্বাস করি। ও যে তোকে ভালোবাসে তার গ্যারান্টি কি? আমাদের ভালোবাসায় আমাদের ভালোবাসার গ্যারান্টি।